প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব স্টার থেকে কিভাবে ডেল্টাতে রূপান্তর করা যায়। তো এটা হচ্ছে স্টার সংযোগের একটা চিত্র, আর এটা হচ্ছে ডেল্টা সংযোগের একটা চিত্র। এই সংযোগ থেকে আমরা রূপান্তর করে এটাতে নিয়ে আসবো। এখানে রেজিস্ট্যান্সের নাম দেওয়া আছে এ বি সি। এইটাতে রূপান্তর করে হয়ে যাবে হচ্ছে এক্স ওয়াই জেড। তোমরা যে কোনো নাম দিতে পারো। রূপান্তরের সহজ সুবিধার জন্য আমরা টার্মিনালগুলোর নাম দিয়ে রাখি। এটা দিয়েছি 1, এটা 2, এটা 3। অনুরূপভাবে এখানে 1, 2, 3 তিনটা নাম দিয়েছি। এখন নাম দেওয়ার পরে আমরা কি করব? আমরা রূপান্তর করব। তো আমরা সূত্র জানি এক্স বলতে ডেল্টাতে যে রেজিস্ট্যান্সটা তৈরি হবে সেটা যে নাম দিয়েছি এক্স, এই রেজিস্ট্যান্সটার মান বের করব। তো এই রেজিস্ট্যান্সের মান বের করতে গেলে সূত্র হচ্ছে কি, আমাদের যে স্টারের যে তিনটা রেজিস্ট্যান্স আছে সেগুলো পরস্পর গুণ করে, অর্থাৎ এ বি, তারপরে যোগ করব বিসি, তারপরে যোগ করব সিএ, অর্থাৎ তিনটাই পরস্পর গুণন করে যোগ করব। যোগ করার পরে আমরা নিচে ভাগ দিব হচ্ছে, দেখো এক্স যেটা বের হয়েছে সেটা কোন টার্মিনাল থেকে, 2 এবং 3-এর মধ্যে। তাহলে 2 আর 3 বাদের যে টার্মিনালটা আছে স্টারে সেটা দিয়ে ভাগ দেব। তাহলে 2 আর 3 বাদের যেটা আছে সেটা হচ্ছে 1 এর সঙ্গে সংযুক্ত আছে কি এ দিয়ে ভাগ দেব। অনুরূপভাবে ওয়াই যদি বের করতে যাই, ওয়াই হচ্ছে উপরে কমন এ বি বিসি সিএ, অর্থাৎ স্টারের তিনটা রেজিস্ট্যান্সে পরস্পর গুণ করে যোগ, আর বি দিয়ে ভাগ। বিটা কি দেখো, তাহলে আমাদের হচ্ছে কি ওয়াই সংযোগটা আছে হচ্ছে 1 এবং 2 এর মাঝে। তো 1 এবং 2 এখানে স্টারে দেখি 1 এবং 2 এটার মাঝে হচ্ছে ওয়াই সৃষ্টি হয়েছে। তো এটা বাদে টার্মিনাল কোনটা ফিরে আছে 3 সঙ্গে সংযুক্ত আছে বি, এই জন্যে যে বি দিয়ে ভাগ দিলাম। অনুরূপভাবে আমরা যদি জেড বের করি, জেড হচ্ছে এটা জেড, তাহলে জেড করতে গেলেও আমরা উপরে তো সব একই জিনিস, আর নিচে সি কী করে হলো, সি হচ্ছে দেখো জেডটা তৈরি হয়েছে আমার কার ভিতরে 1 এবং 3-এর মধ্যে। তো 1 এবং 3 ছাড়া বাদ আছে কে 2, যে দেখো 2 এর সঙ্গে সংযুক্ত আছে কে, 2 এর সঙ্গে সংযুক্ত আছে স্টারে হচ্ছে সি, তাহলে সি দিয়ে ভাগ। এইভাবে আমরা সূত্র স্টার থেকে ডেল্টাতে রূপান্তর করতে পারি। সূত্রটা বুঝে মুখস্থ রাখতে হবে, সরাসরি এ বি বি সি দিয়ে মনে রাখলে ভুল হবে। আশা করি সকলে বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।